নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি চালের গুঁড়ি এবং সুজি দিয়ে একটা দুর্দান্ত মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টি খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক চটপট এই রেসিপিটা। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি। তো দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে দিয়ে প্রথমে হালকা মতন আমি ভেজে নেব, একদম লো আছে, যেন সুজি এবং চালের গুঁড়ির যেন কালারটা কোনো রকমের চেঞ্জ না হয়। তো একদমই হালকা আছে আমি ভেজে নেব প্রথমেই। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, কিন্তু একদমই লালচে কালার হয়নি। এইভাবে আমি নামিয়ে নেব। সুজি এবং চালের গুঁড়িটা আমি ভেজে আলাদাভাবে নামিয়ে রেখেছি। এখন আমি কড়াই দুধ জাল করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এলাইচির গুঁড়া। আমি এলাইচির দানাগুলিকে বের করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এলাইচি পাউডারটাও ইউজ করতে পারেন। তো খুব ভালো মতন আমি জাল করে নেব, যেন কোনো রকমের সর না পড়ে। তো খুব ভালো মতন আমি জাল করে নিয়েছি এবং দুধটাকে আমি অর্ধেক করে নিয়েছি, ঘন করে নিয়েছি অনেকটাই। তো এখন আমার দুধটা একদমই জাল করা হয়ে গেছে। আমি এখানে হাফ লিটার দুধকে খুব ভালো মতন জাল করে ঘন করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি সুজি এবং চালের গুঁড়িটা যে ভেজে নামিয়ে নিয়েছি। তো এখন আমি গরম দুধটা দিয়ে দিচ্ছি সুজি এবং চালের গুঁড়ির সঙ্গে। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই চুষে নিচ্ছে দুধটা। তো অবশ্যই একটু একটু করে দুধ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন সুজি এবং চালের গুঁড়ির সঙ্গে। যদি একসঙ্গে অনেকটাই দুধ দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, মিষ্টির শেপে কিন্তু তৈরি করে নেওয়া যাবে না। তাই একটু একটু করে দুধ দিয়ে আপনারা এভাবে মিশিয়ে নেবেন। তো আমি আবার একটু দুধ দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একটু দুধ দিয়ে আমি খুব ভালো মতন এভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটাকে গরম থাকতে হবে। তো আমি খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি, একদম আঠালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এরকম আঠালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। তো 15 মিনিট খুব ভালো মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার কিন্তু সম্পূর্ণ দুধ লাগেনি, অল্প একটু দুধ লেগেছিল, আর বাকি দুধটা আমি অন্য রেসিপি বানিয়ে নেব। তো 15 মিনিট খুব ভালো মতন ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এই সময় কিন্তু হালকা হালকা গরম রয়েছে। তো হালকা হালকা গরম থাকতে কিন্তু এইভাবে মথে নিয়ে মিষ্টির শেপে তৈরি করে নিতে হবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ঠিক মতন মিষ্টির শেপে তৈরি করে নেওয়া যাবে না। তাই গরম থাকা অবস্থায়, হালকা গরম থাকা অবস্থায় এইভাবে বানিয়ে নিতে হবে মিষ্টিগুলি হাত দিয়ে। তো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এভাবে মিষ্টির শেপে তৈরি করে নিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। তো আমি এইভাবে গোলাকার শেপে আমি তৈরি করে নিলাম এবং মাঝখানে একটা চেরি ফলের টুকরো দিয়ে দিলাম। আমি অপর একটা মিষ্টিও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের তালায় একটু গোল করে নিয়ে হালকা একটু চ্যাপটা করে নিয়ে চাপ দিয়ে আমি চেরি ফুলের টুকরো হালকা একটু মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। তো সমস্ত মিষ্টিগুলি বানিয়ে নেব। তো সবগুলি মিষ্টি আমার বানানো হয়ে গেছে। তো আমার একদমই তৈরি মিষ্টি, খুব কম সময়ে এই মিষ্টিগুলি বানিয়ে নেওয়া যায় এবং যে কেউ এই মিষ্টিগুলি বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মিষ্টিগুলি। দেখতেই পাচ্ছেন যে কেমনটা দেখাচ্ছে, এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার এই মিষ্টিগুলি। আমি আপনাদের একটা মিষ্টি মাঝখান থেকে চিড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দানাদার একদম মিষ্টি, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার এই মিষ্টিটা। তো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।